এই তিনটা জিনিস যখন পাবেন তারে বন্ধু বানাইতে দেরি করবেন না, কারণ সে আপনার আসল বন্ধু, সে আপনার আপন বন্ধু, তার চেয়ে বন্ধু হতে পারে না। আল্লাহ বলে তোমার মারে আমি কষ্ট দিতাম না, তোমার বাবারে আমি কষ্ট দিতাম না, শুধু কষ্ট দিয়েছি আমার মতো করে বানানোর জন্য, আমার মতো আমি যেন আমার চোখে সুন্দর লাগে, সেই জন্য তোমাকে 10 মাস আমি তোমার মায়ের পেটে রাখছি। মালিক বলে মায়ের পেটে কষ্ট না দিয়া তোমার দুনিয়ায় আমি ডাইরেক্ট নামাইতে পারতাম। 2টা কারণে মায়ের পেটে আনছি। 1 নাম্বার কারণ, তোমাকে বানানোর পিছনে কারো হাত নাই, আমি আল্লাহ আমার পছন্দ মতো করে তোমারে বানাইছি। সুতরাং দুনিয়াতে কে কালো, কে সাদা, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বাটি, এগুলা নিয়ে টিটকারি করার কোনো সুযোগ কেন? আল্লাহ বলে আমার কাছে সুন্দর, আমার বান্দা আমার কাছে সুন্দর। কে বলছে কালো, কে বলছে সাদা, কে বলে লম্বা, কে বলে বাটি, কে বলে মোটা, কে বলে চিকন? সেই জন্য তো নবীর জামানায় সবচেয়ে কালো যিনি, ওই বেলাল খানায়ে কাবার উপর উঠে বিশ্ববাসীকে মেসেজ দিয়েছে, মালিক সাদার কালা দেখে না, মন যদি ঠিক থাকে মালিক তারে দামি বানায়। মালিক তারে কি বানায়? দামি বানায়। এখন সে সামনের দিকে যায়। আল্লাহ বলে মায়ের পেটে তুলে রাখার পিছনে 2টা কারণ। 1 নাম্বার, আমি আল্লাহ আমার পছন্দ মতো তুলে বানাইছি, সেই জন্য গরুর মতো গরু পাবেন, ছাগলের মতো ছাগল পাবেন, বাঘের মতো বাঘ পাবেন, কিন্তু 800 কোটি মানুষের মাঝে আপনার মতো আপনি কাউরে পাবেন না। আল্লাহ বলে অনলি 1 পিস তুলে বানাইছি, আগেও তোর মতো কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তোর মতো কেউ থাকবে না। 2 নাম্বার, অনেক বন্ধু বলবে দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন কর, সিনেমা দেখ, জেনা কর, মদ খা, মিথ্যা বল, জুলুম কর, অত্যাচার কর। যখন বন্ধুকে বলবেন কেন, তুই যখন মরে যাবে, মাটিতে চলে যাবে, মাটির কাজ তোরে খেয়ে ফেলবে, মিশে ফেলবে, তোরে খুঁজে পাবে কে? নাস্তিক আপনারে ডিস্টার্ব করবে, ইহুদি খ্রিস্টান আপনাকে ডিস্টার্ব করবে, বিধর্মী আপনারে চাইবে সিনেমাই নেওয়ার জন্য। সেই জন্য যেই বন্ধু আপনার সিনেমাই নেয় তারা আপনি কখনো বন্ধু বলবেন না। যেই বন্ধু আপনার অশ্লীল ভিডিও দেখায় তারা আপনি কখনো বন্ধু বলবেন না। যেই বন্ধু আপনারা নিয়ে সিগারেট খায় তারা আপনি বন্ধু বলবেন না। যেই বন্ধু আপনারা নিয়ে অশ্লীল ভিডিও দেখবে তারা আপনি বন্ধু বলবেন না। আমার রাসূল বলে সে বন্ধু নয়, বন্ধু নয়, তোমার প্রকাশ্য শত্রু। কেন? সে যদি বন্ধু হইতো তোমারে সিনেমাই নয়, তোমারে তো মসজিদে নিয়ে আসতো। তোমারে কোথায় আনতো? মসজিদে আনতো, তোমার মাহফিলে আনতো। সেই জন্য ও বন্ধু নয় যে আপনারে নিয়ে পাপ করে। সেই জন্য আমার রাসূল বলে বন্ধু ছাড়া চলতে পারবে না। তবে 3টা কোয়ালিটি দেখে বন্ধু বানাবা। কয়টা কোয়ালিটি? 3টা গুণ দেখে বন্ধু বানাবেন। 3 গুণ না থাকলে কখনো বন্ধু বানানো যাবে। 1 নাম্বার, যারে দেখলে আল্লাহর জিকির মনে পড়ে। কার জিকির মনে পড়ে? যার চেহারা দেখলে অটোমেটিক সিনেমার কথা নয়, নাটকের কথা নয়, কার কথা? 2 নাম্বার, যার আমল দেখলে, কাজ দেখলে ইবাদতের কথা মনে পড়ে। 3 নাম্বার, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। এই 3টা জিনিস যখন পাবেন তারে বন্ধু বানাইতে দেরি করবেন না, কারণ সে আপনার আসল বন্ধু, সে আপনার আপন বন্ধু, তার চেয়ে বন্ধু হতে পারে না। সেই জন্য যারে দেখলে মালিকের কথা মনে পড়ে, যার কাজ দেখলে নামাজের কথা মনে পড়ে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, দেখা মাত্রই তারে বন্ধু বানাবেন, কারণ সে আপনার জান্নাতের সঙ্গী। সে আপনার কিসের সঙ্গী? জান্নাতের সঙ্গী। এই ছাড়া অন্য কাউরে বন্ধু বানাবেন না। কেন? এটা খারাপ লাগতে পারে। এটা খারাপ লাগলেও এটা শোনেন, কোরআনের কথা বলছি, আমি বলি নাই। আল্লাহ বলে তোর বন্ধু তোরে ডিস্টার্ব করবে, চল না সিনেমা দেখি, চল না নাটক দেখি, চল না অশ্লীল ভিডিও দেখি, চল না মদ খায়। আল্লাহ বলে ওর কথা শুনিস না। মালিক কেন শুনবো না? সে তো যুক্তি দিয়েছে, আমি মরে গেলে মাটির নিচে চলে যাব, মাটি আমারে খেয়ে ফেলবে, আমারে খুঁজে পাবে কে? আল্লাহ বলে এটা যুক্তি ছিল, আমারটা দলিল। মালিক তোমার দলিল কি? আল্লাহ বলে তুই যে মায়ের পেটে ছিলি, মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। সেই জন্য তো মাকে হাত দিয়ে নাড়া দিয়েছি, পা দিয়ে ধাক্কা দিয়েছি, মা ঘুমিয়েছে, আমরা লড়াচড়া করছি। তো আমরা কি মায়ের পেটে জিন্দা ছিলাম না মরা ছিলাম? জিন্দা ছিলাম। আল্লাহ বলে বান্দা, যেই আল্লাহ মায়ের ছোট্ট পেটে তুরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত
কবরের ভিতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পালাবেন কোথায়? আজকে দুনিয়াতে পালিয়ে যান, মৌলভীবাজারে খুন করে ঢাকায় চলে যান, ধরতে পারবে না। ঢাকায় মাইরা অন্য দেশে চলে যান, ধরতে পারবে না। কিন্তু কবরে যাইতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল, কবর থেকে পালিয়ে যাবেন কেমনে? আপনি বলছেন মরে গেছি মানে ফসি গেছি। আপনার নবীর হাদিস কি বলছে জানেন? হচ্ছে বুখারী শরীফের হাদিস, সে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, কবরে রেখে তো আর কেউ কবরে বসে থাকে না, মাটি দিয়ে তো চলে যায়। বাবা চলে যায়, চাচা চলে যায়, মামা চলে যায়, ফুফা চলে যায়, বন্ধু চলে যায়। আমার রসুল বলেন সে তো মরা নাই, সে জিন্দা হয়ে গেছে। তার কানে এখন এমন পাওয়ার বেড়ে গেছে, কবরে জানালাও নাই, দরজাও নাই, কিন্তু ফায়াসমাউ কারআনিয়ালিহিম, উপরে যে মানুষ চলে যাচ্ছে, জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, ওই জুতার আওয়াজ ভিতরের মুর্দা শুনতে পাচ্ছে।